মুরগিকে সারা বছর সুস্থ রাখার জন্য, দ্রুত বড় করার জন্য আমরা অনেক ঔষধই খাইয়ে থাকি। কিন্তু আপনি কি জানেন মুরগিকে সুস্থ রাখতে তেমন কোনো ঔষধের প্রয়োজন হয় না। প্রয়োজন হচ্ছে সঠিক যত্ন আর সঠিক সময় সঠিক খাবার। যেমন মুরগির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে আমরা ক্যালপ্লেক্স বা ক্যালসিয়াম এই ওষুধগুলো খাইয়ে থাকি। মুরগির হজম শক্তি বৃদ্ধি করার জন্য আমরা এনজাইম এই ওষুধগুলো প্রয়োগ করে থাকি। কিন্তু কোনো ঔষধেরই প্রয়োজন হবে না আপনি যদি জানেন কোন খাবার দিলে আপনার মুরগির কোন প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি পূরণ হবে, তাহলে আপনার মুরগিকে সারা বছর সুস্থ রাখতে পারবেন। পূর্ণ ভিডিওটা দেখার পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার মুরগিকে কখন কি খাবার দেওয়া প্রয়োজন, কি খাবার দিলে আপনার মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে। গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ উপকৃত হবেন। আমিও আপনাদের হতাশ করব না। শুরু করা যাক মূল ভিডিও। প্রথমে বলা যাক ভুট্টা। ভুট্টাতে আছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, যা মুরগির শরীরে শক্তি যোগায়, মুরগিকে সুস্থ রাখতে সাহায্য করে, ডিম পাড়ার জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম সরবরাহ করে। একটা মুরগি ডিম পাড়তে হলে ক্যালসিয়াম প্রয়োজন। এই ভুট্টা থেকেই প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকে মুরগি। তাই ডিম পাড়ার মুরগির জন্য ভুট্টাটা খুবই প্রয়োজনীয়। আপনার মুরগি যদি ডিম পাড়া কমিয়ে দেয় তাহলে আপনি ভুট্টার পরিমাণটা বাড়িয়ে দেবেন, ইনশাল্লাহ আপনার মুরগি ভালো ডিম দেবে। এরপর হচ্ছে গম। গম হচ্ছে সহজে হজম হয় এবং কি মুরগির শরীর গরম রাখতে সাহায্য করে। যখন বৃষ্টি বা ঠান্ডা আবহাওয়া, তখন যদি আপনার মুরগিকে গম খেতে দেন তাহলে আপনার মুরগির শরীর শীতল থেকে গরম করবে এবং কি আপনার মুরগি সুস্থ থাকবে, আপনার মুরগির হজম শক্তি বৃদ্ধি পাবে। এরপর হচ্ছে চালের কুড়া। আমরা মুরগিকে চালের কুড়া খেতে দেই। কেন খেতে দেই? এতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফ্যাট ও ভিটামিন বি কমপ্লেক্স সরবরাহ করে। আপনি যদি চালের কুড়া আপনার মুরগিকে খেতে দেন তাহলে আপনার মুরগি প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা কম থাকবে, গাড় বাঁকা পা বাঁকা কম হওয়ার সম্ভাবনা থাকবে। একটা মুরগিকে সুস্থ রাখতে, একটা মুরগিকে ভালো রাখতে প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ। আপনি প্রোটিনের উৎসটা কই থেকে পাবেন? প্রথমে বলা যাক মসুরের ডাল। আপনার মুরগিকে যদি মসুরের ডাল সিদ্ধ করে দেন তাহলে প্রোটিনের পরিমাণ ভালো পাবেন এবং কি মাংসপেশি গঠন করতে সাহায্য করবে, আপনার মুরগি ডিম উৎপাদন করতে সাহায্য করবে। এরপর হচ্ছে ছোলা। ছোলা যদি আপনার মুরগিকে খেতে দেন সিদ্ধ করে তাহলে আপনার মুরগির হজম শক্তি উন্নত করবে, আপনার মুরগির কোষ্ঠকাঠিন্য রোগ হবে না এবং কি আপনার মুরগি উচ্চ প্রোটিন পাবে। এরপর সয়াবিন সিদ্ধ। আপনার মুরগিকে যদি সয়াবিন সিদ্ধ করে খেতে দেন তাহলে সর্বোচ্চ প্রোটিন পাবে আপনার মুরগি এবং কি ডিম উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করে এই সয়াবিন। যেহেতু মুরগিকে সুস্থ রাখতে প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ, এই উপাদানগুলো থেকে আপনারা প্রোটিন ভালো পেয়ে যাবেন। এবার বলা যাক আপনার মুরগিকে সবজি এবং কি শাক পাতা কেন খাওয়াবেন। মুরগিকে সুস্থ রাখতে, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে আমরা অনেক ঔষধি প্রয়োগ করি, যেমন রেনাকে, ভিটামিন, মাল্টিভিটামিন। কিন্তু আপনি যদি বুঝে শুনে সবজি এবং কি শাক পাতা আপনার মুরগিকে খেতে পারেন, এই ওষুধগুলোর প্রয়োজন হবে না। প্রথমে বলা যাক পালং শাক। আপনার মুরগিকে পালং শাক খাওয়ালে আপনার মুরগির শরীরে প্রচুর পরিমাণে আয়রন পাবে, ক্যালসিয়াম পাবে ও ভিটামিন কে। মুরগির শরীরের হাড় শক্ত রাখে, মুরগির রক্ত ভালো রাখে। তাই অবশ্যই আপনার মুরগিকে মাঝে মধ্যে পালং শাক কুচি কুচি করে খেতে দেবেন। এরপর হচ্ছে লাল শাক। আপনার মুরগিকে যদি লাল শাক খেতে দেন তাহলে আপনার মুরগি পাবে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং কি অ্যান্টিঅক্সিডেন্ট, যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মুরগিকে সুস্থ রাখতে সাহায্য করে। আর বলা যাক সবজি। আপনি যদি আপনার মুরগিকে লাউ বা কুমড়া কুচি কুচি করে খেতে দেন তাহলে আপনার মুরগি প্রচুর পরিমাণে ভিটামিন এ পাবে, যা মুরগির চোখের ও ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। আবার যদি কুচি কুচি করে গাজর খেতে দেন তাহলে বিটা ক্যারোটিন পাবেন, যা ডিমের কুসুম উজ্জ্বল এবং কি কমলা রং করতে সাহায্য করে। আমি দেখেছি অনেকেই মুরগিকে অনেক ধরনের ফল খাওয়ায়, কিন্তু যদি খাওয়াতেই হয় ফল তাহলে আপনার মুরগিকে পাকা কলা খাওয়াতে পারেন সামান্য পরিমাণে। এটা আপনার মুরগির শরীরে শক্তি যোগাবে, এতে আছে প্রাকৃতিক চিনি। এরপর খাওয়াতে পারেন পাকা পেঁপে, যা আছে হজম এনজাইম, মুরগির হজম শক্তি বৃদ্ধি করে, মুরগির মুখে রুচি বৃদ্ধি করে। এরপরে যদি আপনার ডিম পাড়ার মুরগি থেকে থাকে, আপনার মুরগিকে মাঝে মধ্যে খাবারের সাথে মাছের শুটকি দেওয়াটা গুরুত্বপূর্ণ। মাছের শুটকিতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, যা ডিম পাড়ার মুরগির জন্য খুবই জরুরি। এরপর আছে ওমেগা 3, যা ডিমের গুণগত মান উন্নত করে। পাড়ার মুরগির জন্য ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ। ডিম পাড়ার মুরগির ক্যালসিয়ামের ঘাটতি যেন না হয় আমরা বিভিন্ন ধরনের ওষুধ খাইয়ে থাকি। কিন্তু আপনি চাইলে ডিমের খোসা সিদ্ধ করে সেই খোসাকে শুকিয়ে গুঁড়ো গুঁড়ো করে যদি খাবারের সাথে দেন তাহলে আপনার মুরগির ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে, আপনার ডিমের খোসা শক্ত হবে। এবং কি ঝিনুকের খোসা, আপনি যদি ঝিনুককে ভালোভাবে ধুইয়ে সেটাকে আপনার মুরগিকে চুনা পাথর গুঁড়ো করে দিতে পারেন, এটা দীর্ঘমেয়াদী আপনার মুরগিকে ক্যালসিয়াম দেবে, সরবরাহ করবে। বন্ধুরা, এগুলো হচ্ছে খাবারের তালিকা। আপনার মুরগির কোন সময় কি প্রয়োজন, আপনার মুরগিকে কি দেবেন, অভিভাবক হিসেবে যদি আপনি নাই বুঝতে পারেন তাহলে মুরগি পালন করারই প্রয়োজন নেই। এগুলো অবশ্যই আপনার মুরগিকে বুঝে শুনে প্রয়োগ করতে হবে, তাহলে আপনার মুরগিকে অন্য কোনো ওষুধ খাওয়াতে হবে না, আপনার মুরগি সুস্থ থাকবে। আপনার মুরগিকে সুস্থ রাখার জন্য আরেকটা কাজ করতে পারেন, রসুন কুচি কুচি করে মাঝে মধ্যে খাবারের সাথে দিতে পারেন। এটা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মুরগিকে সুস্থ রাখতে সাহায্য করে। রসুন হচ্ছে একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক,
যা মুরগির শরীরে খুব ভালো কাজে আসে। এরপর আদা কুচি করেও দিতে পারেন, যা মুরগির হজমের সহায়ক হিসেবে কাজ করে। মুরগি যেন ঠান্ডা রোগে আক্রান্ত না হয়, ঠান্ডা থেকেই মুরগির সকল রোগের উৎপত্তি। আপনি যদি আদা কুচি কুচি করে দেন তাহলে আপনার মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে, আপনার মুরগি ভালো থাকবে। বন্ধুরা, মুরগিকে তেমন কোনো ওষুধ খাওয়াতে হয় না। আপনি যদি সঠিক খাবার দিতে পারেন, সঠিক যত্ন নিতে পারেন, আপনার মুরগি পালন ব্যবস্থাপনা যদি সঠিক থাকে, আপনার মুরগি সারা বছর সুস্থ থাকবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন বয়সের মুরগিকে কখন কি খাবার দিতে হবে, কোন খাবারটা মুরগির কি কাজে আসে। বুঝে শুনে খাবার দিবেন, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন। এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ পাহিম হুসাইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।